বরিশাল খুলনা মহাসড়কের পিরোজপুর অংশে শিয়ালকাঠি চৌরাস্তা থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কের চিত্র এটি। এই জন্য ইটের সলিং দিয়ে খানাখন্দ রোধের ব্যর্থ চেষ্টা। বিভিন্ন সময়ে খোয়া ঢালাই দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও তা টেকসই হয়নি। টানা বৃষ্টিতে সড়কের অবস্থা হয়ে ওঠে আরো বেহাল, অথচ নাগরিকগণ এর স্থায়ী সমাধান চাই। কিন্তু দীর্ঘ সময়েও এ ভোগান্তি কমেনি, বরং বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। বেহাল অবস্থার পাশাপাশি রাস্তা কম চওড়া হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেশি। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের নামে চলেছে দুর্নীতি, অর্থলোপাট। বছরের পর বছর ধরে সড়ক সংস্কার নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও স্থায়ী সমাধান মেলেনি। কার্পেটিং রাস্তাও উপরে ইট সোলিং এর মতো একটি অবস্থা তৈরি করে, মানে আইওয়াশের তৈরি করে। চোখটা ইট সোলিং দিয়ে মহাসড়ক ইট সোলিং দিয়ে রাখছে, কয়েকদিন পর বৃষ্টি পড়লে আবার শেষ হয়ে যাবে ভাই। আর এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা অনেক ছোট, ভাঙ্গাচুরা, আমাদের গাড়ি চালাইতে অনেক কষ্ট হয় ভাই। কিছুদিন আগে এই রাস্তাটা রোডস অ্যান্ড হাইওয়ে ইট থেকে ইট সোলিং দিয়ে গেছে, হালকা একটা উপরে একটা দিয়ে গেছে, আবরণ দিয়ে গেছে জাস্ট, কিন্তু এতে আরো বেশি ক্ষতি হচ্ছে এবং আরো কষ্ট হচ্ছে আমাদের। ইট দিয়ে মেরামত করে দিচ্ছে, এই ইটের কারণে বৃষ্টি পড়লে আরো বেশি অসুবিধা হয়, ঠালা উঁচা হয়ে যায়, পরে অটোগুলো মনে হয় যে উল্টিয়ে যাচ্ছে, এমনকি অনেক যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোড ভাঙ্গা, গাড়ি চালানো যায় না, লোক একদিক দিয়ে একদিক হাঁটা চলা করতে পারে না, দুর্ঘটনা ঘটতে থাকে প্রায় সময়। বড় বড় গাতা বানানো। সড়ক বিভাগ বলছে সড়কটি মেরামতের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দরপত্র অনুযায়ী ঠিকাদার নিয়োগ হলে দ্রুতই কাজ শুরু হবে। পিএমপি প্রোগ্রামের মাধ্যমে মেরামতের জন্য ইতিপূর্বেই আমরা একটি প্রপোজাল পাঠিয়েছি, যেটি মন্ত্রণালয় থেকে অনুমোদন ভিত্তিক এবং পরবর্তী দরপত্র আহ্বান করে হয়েছে এবং সেই দরপত্র বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে। দরপত্র মূল্যায়ন কমপ্লিট হয়ে দরপত্র অনুমোদন হলে ঠিকাদার নিয়োগ হবে এবং আশা করছি যে এই কাজগুলি অতি দ্রুতই সম্পন্ন হলে। পিরোজপুর জেলায় প্রায় ৩০০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এর মধ্যে শিয়ালকাঠি চৌরাস্তা থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত অংশটি সর্বশেষ সংস্কার হয়েছিল গত ৫ বছর আগে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।